and welcome to my another new vlog. I hope সবাই খুব ভালো আছো আর এখন বাজে সকাল 11টার মতো। সো আজকের ব্লগটা আমি শুরু করছি ঠিক এই সময় থেকেই। আচ্ছা, ভিডিওর শুরুতেই আমি তোমাদেরকে বলে রাখি, আজ হলো ফলাহারিণী অমাবস্যার কালী পুজো। তো আমাদের বাড়ির পাশেই একটা মন্দির রয়েছে, সেই মন্দিরে পুজো হয়। তো আমরাও যাব বিকেলবেলা পুজো দিতে মন্দিরে। অ্যাকচুয়ালি প্রতিটা অমাবস্যাতেই আমি কালী মন্দিরে গিয়ে পুজো দিই, কিন্তু এবারে এই ফলাহারিণী অমাবস্যার কালী পুজোটা আমার কাছে খুব 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 স্পেশাল। আর তার পেছনে একটা কারণও রয়েছে, আমি তোমাদেরকে অবশ্যই সেটা শেয়ার করব এই ব্লগের মাধ্যমে। আমি না মা কালীর অনেক বড় ভক্ত। বড় বলাটা হয়তো ভুল হবে, সেটা মাই বুঝবে আমি ঠিক কেমন ভক্ত মায়ের। তবে আমি মাকে সত্যি নিজের মা মানি। কালী মা আমার কাছে হলো বড় মা। আর এই বড় মাই হলো আমার বিশ্বাস, আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা, আমার ভক্তি, সবকিছু ঘিরেই কিন্তু শুধু আমার বড় মা অর্থাৎ মা কালী রয়েছে। আর আমি বড় মা ছাড়া সত্যিই কিছু বুঝি না। আমি শুধু জানি আমার সমস্ত সমস্যার সমাধান হলো আমার মা কালী। তো প্রায় 2 সপ্তাহ মতো হবে আমি স্বপ্নাদেশ পেয়েছিলাম। মা আমার কাছে লুচি খেতে চেয়েছিল। এর বেশি আমি তোমাদের সাথে পুরো স্টোরিটা শেয়ার করতে পারবো না। আমি স্বপ্নের মাধ্যমে মায়ের দর্শন পেয়েছিলাম। কারণ একটা জিনিস আমি অনেক জায়গা থেকেই শুনেছি, স্বপ্ন কখনো মারতে নেই, আর স্বপ্নে তুমি কি দেখেছো তা সবার কাছে বলতে নেই। তাই জন্য আমি তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারবো না। আর মায়ের আদেশ কে অমান্য করে, এমন সাধ্য কিন্তু কারুর নেই। তাই আমি ভেবে রেখেছিলাম মায়ের এই স্বপ্নাদেশটা আমি ওই দিনই পূরণ করব। আর আমি যখন স্বপ্ন দেখেছিলাম তারপরেই কিন্তু এই ফলাহারিণী অমাবস্যার কালী পুজো ছিল। তাই আমি তখন থেকেই ভেবে রেখেছিলাম যে আমি এই ফলাহারিণী অমাবস্যাতেই মাকে লুচি বানিয়ে দেব। আর আমি তারপর থেকে এখনো পর্যন্ত কিন্তু লুচি খাইনি, কারণ আমি জানি আমার বড় মাকে আগে আমি লুচি বানিয়ে দেব, তারপর আমি সেই খাবার স্পর্শ করব। আর সেই জন্যই আজকে আমি মাকে কয়েক রকমের খাবার বানিয়ে দেব। আমার মনে হয়েছিল যে ফলাহারিণী অমাবস্যার থেকে ভালো দিন বোধহয় আর হয় না। আজ আমি সারা দিন কিন্তু ফাস্টিং রয়েছি, যেহেতু মন্দিরে যাব, মায়ের পুজো দেব, অঞ্জলি দেব, যজ্ঞ হবে মন্দিরে। তো সেই জন্য আজকে আমি ফাস্টিং রয়েছি। তো সন্ধ্যাবেলায় মন্দিরে যাব, আর আজকে মায়ের জন্য কি কি বানাবো সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো। সো চলো বেশি কথা না বলে তোমাদেরকে বরং দেখাই আজ আমার বড় মায়ের জন্য কি কি রান্না হচ্ছে। তো আমি যা যা রান্না হবে সেগুলো ইভিনিং এ যখন মন্দিরে যাব, মন্দিরে মা কালীর জন্যও কিন্তু নিয়ে যাব। সাথে আমার ঘরে যে মা কালী রয়েছে সেই মাকেও কিন্তু যা যা রান্না হবে সেই সমস্ত ভোগ কিন্তু দিয়ে তারপরেই আমরা মন্দিরে যাব। সো তোমাদেরকে একটাই কথা বলবো, আজকের ব্লগটা তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। যারা আমার মতো মা কালীর ভক্ত তাদের অনেক বেশি বেশি ভালো লাগবে আজকের এই ব্লগটা। সো একদম স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের সবার কাছে। আর মন্দিরে যে পুজো হবে সেই সবকিছুই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। সো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখনকার মতো টাটা। বাস মা এদিকে ঠাকুরের রান্নাগুলো করতে শুরু করে দিয়েছে। তো এখানে 5 রকম ভাজা হবে ঠাকুরের জন্য, যেমন কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা আর পটল ভাজা। সাথে হবে আলুর দম, সুজির হালুয়া আর তার সাথে লুচি, যেটা ছাড়া আজকের পুজোটাই ইনকমপ্লিট। আর আজ মায়ের জন্য যা যা বানানো হবে তার মধ্যে প্রধান খাবার কিন্তু লুচি। এদিকে দেখো মায়ের 5 রকম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে মা আলুর দমটাকেও বসিয়ে দিয়েছে। মায়ের হাফ রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন মা ঠাকুরের বাসনগুলোকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছে। পিতাম্বরী শাইনিং পাউডার রয়েছে, আর এই পাউডারটা দিয়ে পিতল, স্টিল, অ্যালুমিনিয়ামের বাসনগুলো ক্লিন করলে কিন্তু একদম চকচক করবে। তোমরা যারা জানো না তারা অবশ্যই একবার এই পিতাম্বরীর পাউডারটা বাজার থেকে কিনে এনে ইউজ করে দেখো। যে কোনো পিতল কাঁসার দোকানেই কিন্তু তোমরা এই পিতাম্বরী শাইনিং পাউডারটা পেয়ে যাবে। আর জানো তো, যেদিন আমি স্বপ্নে মায়ের দর্শন পেয়েছিলাম ওই দিনটা ছিল আমার জন্য আমার জীবনের সবথেকে সুন্দর একটা দিন। ইভেন আমি এটাও বলতে পারি যে আমার জীবনের সবথেকে বড় উপহার ছিল সেই দিনটা, যেটা আমি লাইফে কোনোদিন ভুলতেও পারবো না। আর অলওয়েজ ওই দিনটা আমার লাইফে মেমোরেবল হয়ে থাকবে। ওই দিনটা ছিল আমার জন্য আমার বড় মায়ের কাছ থেকে পাওয়া সবথেকে বড় উপহার, অনেক প্রিসিয়াস। তো এখন বাজে বিকেল 4:30 মতো, আর মা এদিকে ঠাকুরদের লুচিগুলোও বেজে নিচ্ছে।
কারণ আমরা সন্ধ্যে 6:30 নাগাদ মন্দিরে যাব, আর তার আগে আমাদেরকে সবকিছু গুছিয়ে নিতে হবে। আর আমার ঘরের বড় মাকেও ভোগ দিতে হবে, তাই তাড়াতাড়ি করে সবকিছু আমরা রেডি করে নিচ্ছি। ব্যাস, এদিকে দেখো মায়ের কিন্তু লুচি ভাজা কমপ্লিট, আমার ঘরের মায়ের জন্য প্লাস মন্দিরের মায়ের জন্য। যেহেতু মন্দিরের মায়ের জন্য নিয়ে যাব, তাই মা এদিকে একটা মিষ্টির বক্সের মধ্যে এভাবে সব কিছুই অল্প অল্প করে গুছিয়ে নিচ্ছে, যাতে নিয়ে যেতে সুবিধা হয়। আর এই হলো সুজির হালুয়া। মা এটাকে বরফির মতো শেপ করে কেটে নিচ্ছে। এবার দেখো একটা বক্সের মধ্যে সব কিছু অল্প অল্প করে কিন্তু আমার মন্দিরের মায়ের জন্য নিয়ে নিয়েছি। এবার দেখো একটা পিতলের থালার মধ্যে আমি 9টা লুচি, 5 রকম ভাজা, আলুর দম আর সুজির হালুয়া নিয়ে নিয়েছি গুছিয়ে আমার ঘরের বড় মাকে ভোগ দেওয়ার জন্য। ব্যাস, ঘরের বড় মাকে ভোগ দিয়ে তারপরে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। যেহেতু ফলহারিণী অমাবস্যা, তাই মন্দিরের সামনেই এরকম ফুলমালা নিয়ে বসেছে। আর আমরা এখন এখান থেকে মন্দিরের মায়ের জন্য একটা বড় জবার মালা, 2টো পদ্ম, একটা সাদা একটা লাল, আর তার সাথে কিছুটা কুচো ফুল অঞ্জলি দেওয়ার জন্য, আর ভোলেনাথের জন্য একটা আকন্দের মালাও নিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি লাল পদ্ম মায়ের খুব পছন্দের, আর সাদা পদ্ম মহাকালের জন্য। ব্যাস, চলে এলাম মন্দিরে। তো দেখো, এটাই হলো আমার মন্দিরের মা। এখন মায়ের পুজো শুরু হবে। তোমরা যারা মা কালীর ভক্ত আছো, একদম ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। জানো তো, মন্দিরে আসার পর পুরোহিত কাকু আমায় দায়িত্ব দিয়েছিলেন মায়ের জন্য ফল কাটার। তো আমি নানান রকমের ফল কেটেছিলাম মায়ের জন্য, আর আমি মনে করি এটাও মায়ের ইচ্ছেতেই সম্ভব হয়েছে। আর সেই জন্য আমি এখন আরো বেশি খুশি হয়ে গেলাম মায়ের ফল কাটার দায়িত্ব পেয়ে। আর সময়ের অভাবে আমি ভিডিওটা ক্যাপচারও করতে পারি না। আর দেখো মায়ের পায়ের কাছে লাল আর সাদা পদ্ম দুটো পাশাপাশি দেখা যাচ্ছে। এই পদ্ম দুটোই কিন্তু আমি মায়ের জন্য এনেছি। আর আমি এখন অনেক লাকি ফিল করছি যে পুরোহিত কাকু ওই পদ্ম দুটো মায়ের চরণে দিয়েছেন, আর আমার আনা জবার মালাও মায়ের গলায় পরিয়ে দিয়েছেন। নমস্তুতে গৃহীত ব্রহ্মচক্রে দ্বন্দ্বস্তব সুন্দরে বরাহরূপিণী শিবে নারায়ণী নমস্তুতে লজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টি সদেধ্রুবে মহারাত্রি মহামায়ে নারায়ণী নমস্তুতে। বাজে রাত 9:30 মতো। অলমোস্ট পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন মায়ের হোম যজ্ঞ চলছে। হোম যজ্ঞ কমপ্লিট হয়ে যাওয়ার পর কিছুক্ষণ মায়ের আরতি হবে, আর তারপরই ফলহারিণী অমাবস্যার পুজো সম্পূর্ণভাবে শেষ হবে। রাত 10:45 মতো, আর আজকের কালী পুজো এখানেই সমাপ্ত হলো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর মা কালীর ভক্ত হলে অবশ্যই বলো জয় মা কালী।